ক্বালা মুহাম্মদ বিন ইসমাইলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস রাওয়াহু সুনান তিরমিজি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। যোগীপাড়া ডাঙ্গাপাড়া যুব সমাজের উদ্যোগে আজ প্রথম বার্ষিকী ইসলামী আলোচনা সভা, তারিখ 18 ফেব্রুয়ারি 2024 রবিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকে নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। বিশেষ করে যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা একত্রিত হয়েছেন এই মজলিসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে নির্দিষ্ট একটি বিষয়, যেটা আমাকে বেঁধে দেওয়া হয়েছে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে, যুব সমাজের অধঃপতনের কারণ এবং এ থেকে উত্তোলনের উপায়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা, কিছু নসিহা আপনাকে করার জন্য এখানে অবস্থান করছি। বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, এই আলোচনার মাধ্যমে আপনাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আসছে, কিছুটা হলেও যেন আমরা তাদের উপকার করতে পারি এবং উপকৃত নিজেরা হতে পারি, এ বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এ কথা অনিবার্য সত্য কথা, আগামী দিনের ভবিষ্যৎকে আপনি কেমন দেখতে চাচ্ছেন সেইটা নির্ধারণ করছে বর্তমান যুব সমাজ, তরুণ সমাজ, তাদের চিন্তা, তাদের চেতনা, এটার উপরে নির্ভর করে। ইউরোপের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি একটা চমৎকার কথা বলেছিলেন, কারণ তারা হচ্ছে রাষ্ট্র চালায়, শুধু রাষ্ট্র চালায় না, গোটা বিশ্বকে তারাই কন্ট্রোল করছে। ইহুদি এবং খ্রিস্টানরা গোটা বিশ্ব জগৎ দেখেন তাদের হাতের মুঠায় আছে, একদম নিজের হাতের মধ্যে আছে। ওখান থেকে তারা বাংলাদেশে কি হবে তারা নিজেরা নির্ধারণ করে, আর বাংলাদেশের মানুষ এটা করতে বাধ্য হয়ে যায়। তার মানে বোঝা যায় তারা যদি এত ক্ষমতাবান হয়ে থাকে, তাদের এক একটা কথার মূল্য অনেক বেশি। কেন? তারা বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলে থাকেন। ইউরোপের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে একটা রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয়, কোনো রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয়, তাহলে আগের যুগের মানুষের চিন্তা ছিল, মনে করতো সেই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সেখানে যুদ্ধ লাগিয়ে দাও, আক্রমণ করো, বোমা নিক্ষেপ করো। হিরোশিমা নাগাসাকি দূরের শহর জাপানের তারা ধ্বংস করে দিয়েছে মাত্র দুটো বোমার কারণে। হয়েছে কি হয় না? কথা বলেন। হয়েছে। এক সময় দেখা যেত মানুষ একটা রাষ্ট্রকে দখল করতে হলে শুধু অস্ত্রের লড়াই, রক্তপাত, হত্যা, রাহাজানি, ক্ষমতার বল দিয়ে একজন রাষ্ট্র একটা রাষ্ট্রকে তার দখল করে নিত।
ইসলামী ইতিহাস যদি দেখেন, গোটা ব্রিটিশ পশ্চিমা বিশ্ব তার দীর্ঘদিন ধরে ইসলামকে দমানোর চেষ্টা করেছে, ইসলামকে দুনিয়া থেকে মিটে দেওয়ার চেষ্টা অনেকবার করেছে। অনেকবার চেষ্টা করেও তারা বর্তমান যতই ইসলামের সমালোচনা করে না কেন, যতই মানুষকে বলুক তাদের মিডিয়ার মাধ্যমে, মুসলিম মানেই তারা জঙ্গি, মুসলিম মানেই এরা সন্ত্রাসী, মাদ্রাসা থেকে কেউ শিক্ষা নেই তাকে বলা হয় জঙ্গি। বড় বড় দাঁড়িয়ে আছে মানুষ মনে করে এটা জঙ্গি। ভাই মনে করছে কি করছে না কথা বলেন? গোটা বিশ্বে মুসলিমদের একটা ইমেজ, মুসলিমকে ওসামা বিন লাদেন, এটা অমুসলিমদের কাছে মিডিয়া গোটা বিশ্ব জগতে এটা প্রচার করে দিয়েছে। মুসলিম মানেই গলা একটা তাবিজ থাকবে, সেন্ডু গেঞ্জি পরে থাকবে, একটা লুঙ্গি পরে থাকবে, হাতে একটা তরবারি থাকবে, আর নারেক তাকবীর আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে একটা মানুষের গর্দন উড়িয়ে দিচ্ছে। বর্তমান গোটা বিশ্বে মুসলিম বলতে এটাই বুঝে। আছে না নাই কথা বলেন? গোটা বিশ্ব জগৎ ইসলামকে চ্যালেঞ্জ করেছিল একটা সময়, বারবার চ্যালেঞ্জ করেছে ইসলামকে ধ্বংস করার জন্য অস্ত্রের ব্যবহার। সর্বশেষ তারা সিদ্ধান্তে এটাই উপনীত হয়েছে, এই জাতিকে লড়াই করে, যুদ্ধ করে, হত্যা করে, রাহাজানি করে এই জাতিকে নিমেষে শেষ করা সম্ভব নয়। চেঙ্গিস খান, হালাকু খান, এত বড় বড় গোটা বিশ্বের যারা শাসক, তাদের সঙ্গে মুসলিমদের লড়াই হয়েছে, কিন্তু দিন শেষে মুসলমান বিজয়ের পতাকা তাদেরই হাতে, তারাই প্রত্যেক যুদ্ধে জিতেছে কি জিতে নাই? সে বদর থেকে দেখেন মাত্র 313 জন, কাফেরদের হাজার হাজার, তাদের সৈন্য হাজার, তাদের আর্মি ফোর্স হাজার, তাদের বিভিন্ন রকমের সেই সময়কার যুদ্ধের অস্ত্র সরঞ্জাম হাজার হাজার, কিন্তু মুসলমান মাত্র 313 জন এই যোদ্ধা হওয়ার পরেও কাফেরদেরকে নিমেষে শেষ করে দিতে পেরেছে কি পারে নাই? পেরেছে। ইউরোপের প্রধানমন্ত্রী বলছে, অতএব কোন রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয় তাহলে বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ, রাহাজানি, সন্ত্রাসী আক্রমণ করে মুসলিম জাতিকে ধ্বংস করা সম্ভব নয়। সম্ভব কিভাবে তবে? তাহলে কি আমরা ইসলামের বিরুদ্ধে যাব না? জি, 3টে কারণ আছে। এক, মুসলিম কান্ট্রিগুলোতে যেসব অধিকাংশ মুসলমান, এই দেশের মুসলিম যুবকদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে নেশা। কি কথা বলেন? নেশা। যে জাতিকে যদি নেশাতে যদি আচ্ছন্ন করে দেওয়া হয়, যুবকদেরকে যদি এই নেশা দিয়ে আচ্ছন্ন করে দেওয়া হয়, তাদের মগজকে যদি নষ্ট করে দেওয়া হয়, নারী দিয়ে, উন্মুক্ত নারী, অবাধ মেলামেশা, নেশা করবে, নারীর কাছে যাবে, শুধুমাত্র দুটো জিনিস দিয়ে একটা রাষ্ট্রকে আগামী 100 বছরের মধ্যে নিমেষে ধ্বংস করা সম্ভব। বাংলাদেশের রিপোর্ট, ইনকিলাব পত্রিকা 2019 11 ফেব্রুয়ারি, পৃষ্ঠা নম্বর 4, আপনাদের দেশের পত্রিকা। বাংলাদেশের বর্তমান 43% যুব সমাজ, তরুণ সমাজ মুসলিমদের মধ্যে নেশাতে আবদ্ধ আছে। কত পার্সেন্ট? 43%। অবাক! আপনি বলছেন বর্তমান বাংলাদেশের দ্রব্যমূল্য তো বৃদ্ধি কেন হচ্ছে? কেন কয়দিন আগে তো আমরা 40 টাকা কিলো পেঁয়াজ কিনেছি, আজ কেন পেঁয়াজের দাম 120 টাকা হয়ে যাচ্ছে? কেন পাশের রাষ্ট্র ভারত মাত্র 50 টাকা কিলো চিনি, বাংলাদেশে 160 টাকা কেন চিনির দাম? এটা আপনি মনে করছেন সরকারের দোষ? সরকার দোষ দিতে পারেন, কিন্তু জেনে নেবেন এর জন্য সবচাইতে বড় দায়ী যদি কেউ হয়, সাধারণ আমজনতা। একটা পরিসংখ্যান বলি, 43% মানুষ যদি বাংলাদেশের শুধু নেশাতে আবদ্ধ থাকে, তারাই পরিসংখ্যান দিয়ে বলছে যারা নেশা করে তাদের প্রত্যহ দৈনিক খরচ, শুধু খরচের হিসাব দ্বারা দিয়েছে, নিম্নমানের যারা বিড়ি পান করে এদেরও খরচ প্রতিদিন কমপক্ষে 100 টাকা আছে। আছে না নাই? যে বিড়ি খায় ও জর্দাও খায়, যে জর্দা খায় ও পানও খায়। আছে না নাই কথা বলেন? আর যারা উঁচু লেভেলের নেশা করে কমপক্ষে তাদের খরচ 500 থেকে 1500 টাকা পর্যন্ত। মানে আপনি যারা মদ পান করে, যারা বিয়ার পান করে, হোটেলে গেলেই তারা খাবার দাবার শেষে কমপক্ষে পার হেড মাথা পিছু 500 টাকা খরচ আছে না নাই? আছে। তাদের পরিসংখ্যান, গোটা বাংলাদেশে যদি 43% মানুষ নেশাতে আবদ্ধ থাকে, বাংলাদেশের মানুষের সংখ্যা এখন বর্তমান 18 কোটি।
18,43% করলে হবে লাগভাগ 8 কোটি। কত কোটি? 8 কোটি মানুষ তারা বাংলাদেশে শুধু নেশা করে গড়গড়ান প্রতিদিন। যদি ছোট নেশা 100 টাকা ধরেন, কেউ 500 টাকার মদ খায়, কেউ 50 টাকার বিড়ি খায়, কেউ 200 টাকা খরচ করে নেশার পেছনে, কেউ 400 টাকা করে। আপনি সর্বনিম্নটা ধরে নেন 100 টাকা করে। যদি একজন মানুষ প্রতিদিন নেশা করে, কত মানুষ নেশা করছে? 8 কোটি। 100 টাকা ইন্টু 8 কোটি, ফলাফল কত হলো? 1 টাকা করে হলে 8 কোটি টাকা হবে। 8 কোটি তো মানুষ, তার মানে 800 কোটি টাকা। এটা মাসের খরচ নয়, এটা একটা দিনে 24 ঘন্টাতে বাংলাদেশের পরিসংখ্যান বলছে 800 কোটি টাকা শুধুমাত্র বিড়ি, সিগারেট, জর্দা আর নানা রকমের মদ খাওয়াতে। বাংলাদেশ থেকে যদি 800 কোটি টাকা প্রতিদিন বেড়ে চলে যায় ধোয়ার মাধ্যমে আর পায়খানা বাথরুমের মধ্যে যদি আপনি ছেড়ে আসেন, তো বাংলাদেশের 150 টাকা চিনি মানে তো কোন দেশে হবে? 800 কোটি। আপনি মনে করছেন তো আমি তো নেশা করিনি, আমি তো ভালো মানুষ। আপনি ভালো মানুষ, আপনার ছেলে যে মদখোর, আপনার ছেলে যে মদখোর, আপনার ভাতিজা মদখোর, আপনার আশেপাশে যারা আছে সবাই মাতাল। আপনি একজন ভালো হয়ে কি করবেন? একজন ভালো হলে এটা হয় না। মনে রাখবেন, প্রতিবেশী যদি ভালো না হয়, তারা যদি আপনার ভালো না হয়, তারা যে মদ পান করছে, যে টাকা অপচয় করছে, এর একটা পার্সেন্টেজ কোন দিক দিয়ে আপনার ঘাড়ে চেপে বসে আপনি নিজে বুঝেন না কেন? এই দুনিয়া চলছে পুঁজিবাদী অর্থনীতি। মানে একজন ব্যক্তি যদি প্রতারণা করে, বাটপারি করে, ছিনতাই করে, এই টাকা জনসাধারণের মধ্যে একটা অংশ পড়ে যায়। আপনি বুঝতে পারেন না, এই অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি চলছে গোটা বিশ্বে। আপনি মনে করছেন আমি তো হালাল রোজগার করছি। জি না, আপনি যত হালাল রুজি রোজগার করেন না কেন, প্রতিবেশী যদি হারাম রোজগার করে, প্রতারণা, বাটপারি, চিটিংবাজি, হারাম পথে ইনকাম করে, ওর অংশ অটোমেটিক আপনার ইনকামের মধ্যে কিভাবে চলে আসবে আপনি এটা নিজে বুঝতে পারবেন না। ইউরোপের প্রধানমন্ত্রী মোটো খারাপ কথা বলেনি। তিনি বলেছেন একটা রাষ্ট্রকে যে ধ্বংস করতে হয়, কোটি কোটি টাকার মিসাইল খরচ করে লাভ নাই, এটা খরচ বেশি। 2 দেশের সৈনিক মরে, 2 দেশের কোটি কোটি টাকা মার্কিন ডলার খরচ হয়ে যায়। কিন্তু খুব সহজে একটা রাষ্ট্রকে ধ্বংস করো। যে রাষ্ট্রকে তুমি চয়েস করে যে ধ্বংস করে দেবো, ওই রাষ্ট্রে তুমি নেশাজাত দ্রব্যকে একদম সহজ করে দাও, প্রচুর পরিমাণে সহজ করে দাও। যুব সমাজ, তরুণ সমাজ তারা মদ খাবে, মাতাল হয়ে পড়ে থাকবে, বেশ্যাখানায় যাবে, নারীর সঙ্গে সঙ্গ দিবে, তার দুনিয়া শুধু মনে করবে এতটাই। তারপরে এই যুব সমাজ 100 বছর এই গতিতে চললে এই রাষ্ট্র থেকে কোনো ভালো মেধা বের হবে না। বের হবে? বাংলাদেশের 2 কোটি মানুষ চলে যাচ্ছে সৌদি আরবে গরু চড়াতে। লজ্জা লাগে না? আপনার দেশ, নিজের দেশেও যদি আপনি গরু চড়াতেন, তারপর একটা সম্মান আছে না নাই? আপনাকে আমি অপমান করছি না। আপনার দেশ থেকে বাইরে যাওয়ার দরকার ছিল বড় বড় জায়গাতে চাকরি করার জন্য। মুসলমান নিজের দেশ ত্যাগ করছে শুধু টাকার জন্য, অর্থের জন্য, নিম্ন লেভেলের ডি গ্রুপের কাজ করার জন্য। আছে না নাই? আছে। অনেক কথা যেহেতু আমি ইন্ডিয়ান, তার জন্য রেস্ট্রিকশন থাকে, অনেক কথা বলতে পারি না, অনেক কথা বলা যায় না, কারণ রাষ্ট্র যেহেতু ভিন্ন। কথা বুঝতে পারছেন? তাই আপনাদেরকে বুঝে নিতে হবে। 2 নম্বর একটা কথা মনে রাখবেন, গোটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সবচাইতে সহজ কোনো খরচ নাই, সেটা এই অংশটা যে নেশা আর নারীকে সহজ করে দাও। এতে টাকা খরচ নেই, নিজে নিজে নেশা করবে, নিজের টাকা উপার্জন করে, দরকার ছিনতাই করবে, রাহাজানি করবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু একটা রাষ্ট্রকে ধ্বংস করতে বোমা লাগে না, মিসাইল লাগে না, 2 দেশের সৈন্য মরে। তার জন্য গোটা বিশ্বে যেহেতু চলছে এখন ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিবৃত্তিক একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া যায়। এই কথাটা ভুলে যান। আগে আপনি দেখেছেন যে মুসলিমদের সঙ্গে শত্রুতা করার জন্য মুসলিম নারী রাস্তা দিয়ে যাচ্ছে, অমুসলিমরা জোর করে মুসলিম নারীর পোশাক, বোরখা খুলে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরকম অনেক জায়গায় দেখা যায় না ভাইজান? আছে। যে মুসলিম নারী তাকে পোশাক পরতে দেবে না, বোরখা পরতে দেবে না, জোর করে 8-10 জন অমুসলিম জোর করে তার পোশাককে ছিঁড়ে খুলে ফেলছে। এই চিত্র আর দেখবেন না, দেখলেও খুব কম। এখন আধুনিক যুগ,
আপনার হাতে যেন মোবাইল আছে, আপনি 20 বছর আগে ভাবতে পারেন নাই যে আমেরিকায় ছেলে থাকবে আপনার, আর বাংলাদেশ থেকে ভিডিও কল করবেন, কথা বলবেন, একদম সবকিছু। যুগটা এখন উন্নত। কি যুগ কথা বলেন? উন্নত। হাতের মুঠোয় গোটা বিশ্ব জগৎ আছে। তার জন্য এখন চলছে শুধুমাত্র যুক্তি আর বিদ্যা আর বুদ্ধির লড়াই। এই গোটা বিশ্ব জগৎ, যার যত বেশি বুদ্ধি, যার যত বেশি চিন্তা শক্তি আছে, এরাই হচ্ছে আগামী দিনে গোটা বিশ্বজগৎকে পরিচালনা করবে। মুসলিম জাতি এখন আর মেয়েদেরকে অমুসলিমরা বোরকা টেনে হিচড়ে তারা আর খুলে ফেলে দিবে না। করতে পারে খুব কম। কি করবে? আপনার মেয়েকে, আপনার মেয়ের মগজে, আপনার ছেলের মাথার ভিতরে এমন কিছু শিক্ষা ঢুকে দিবে, এমন কিছু শিক্ষা ব্যবস্থা ঢুকে দেওয়া হবে, এমন কিছু চিন্তা ঢুকে দেওয়া হবে। আপনার মেয়ে স্কুল কলেজে পড়তে যাবে, পরে এমন কিছু শিক্ষা অর্জন করবে, এমন কিছু জেনে আসবে, আপনার মেয়ে নিজেই বাড়িতে এসে নিজের বোরখাটা নিজেই খুলে ফেলে বলবে বোরখার কি দরকার। নিজের চোখের হেফাজত করলেই এটা হয়ে যাবে আসল বোরখা। কথা বুঝতে পারলেন না? আপনার মেয়েকে জোর করে অমুসলিমরা বোরখা ছিনিয়ে ফেলে দিবে না। কারণ এইভাবে বোরখা জিনিস, বোরখা প্রথা, পর্দা প্রথা মুসলিমদের মধ্যে থেকে উচ্ছেদ করা সম্ভব নয়। জোর করে কোনো জিনিসকে, কোনো আদর্শকে পরিবর্তন করা যায় না। কিভাবে করতে হয়? বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে। তাই বর্তমান আপনার মেয়ের বোরখা খোলার জন্য এমন কিছু বুদ্ধি তাদের মাথায় ঢুকে দিবে, এমন কিছু চিন্তা ঢুকে দিবে, এমন মানসিকতা তৈরি করে দিবে, আপনার মেয়ে নিজেই বলবে বোরখার কি দরকার। আরে আমরা নামাজ পড়ি তাও ঠিক আছে, কিন্তু বোরখার দরকার নেই। যদি পুরুষরা নিজের চোখ ঠিক করে নেয়, আমার বোরখা কিসের দরকার আছে না নাই? কথা বলেন। তারা দাবি করবে না যে তারা নাস্তিক, তারা দাবি করবে না তারা অমুসলিম, তারা বলবে আমরা মুসলমান। বর্তমান মিডিয়াতে যারা খবর পড়ে, টিভিতে যারা বিতর্ক করে দেখবেন, নিউজ চ্যানেলগুলো সবগুলো মুসলমান আছে না নাই? কথা বলেন। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে যারা খবর পড়তেন মাথায় কাপড় থাকতো না? আগে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করতো, কত সুন্দর, তারাও খবর পড়তো। আজকের দিনে অনেকে খবর পড়ছে। পার্থক্য বুঝতে পারছেন? তারা কি মুসলমান না? তারাও মুসলমান, দাবি করছে আমরা মুসলিম, তাদের চিন্তা, তাদের চেতনা বাহ্যিক দাবি করছে মুসলমান, কিন্তু চিন্তা চেতনা পাক্কা ব্রিটিশ, ইংরেজ। আছে না নাই? আছে। আর এই কথা আল্লাহ নবী বলে গেছেন 1400 বছর আগে। সেই সুনান আবু দাউদ কিতাবুল ফিতানের 4299 নম্বর হাদিস, সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। আর এই সওবান রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীর নাম মনে রাখবেন, দুটো সাহাবীর নাম মনে রাখবেন। কয়জন? দুইজন। এক সওবান আর একটা হচ্ছে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী যদি কখনো হাদিস পান, আপনার সামনে একবার নয় 20 বার ওই হাদিসকে পড়তে হবে। কারণ এরা সাধারণ কোনো হাদিস বর্ণনা করে না, এমন হাদিস বর্ণনা করে, গভীর তত্ত্ব লুকিয়ে আছে। ওই হাদিস বোঝার জন্য একজন শাইখুল হাদিসকে 10 বার পড়া লাগবে। কি কি নাম বললাম বলেন তো? একটা হুজাইফা বিন ইয়ামান আর একজন সওবান রাদিয়াল্লাহু তাআলা। দুজন এমন গভীর হাদিস বর্ণনা করে, অন্য কোনো সাহাবী না। কারণ তাদের জ্ঞানের যে পাওয়ার, জ্ঞান নেওয়ার জন্য নবীকে এমন কিছু প্রশ্ন করতেন যে তাদের খোরাকি পেয়ে যেত। আপনি আবার দেখেন, আজ থেকে আপনি হাদিসের পৃষ্ঠাগুলো উল্টান, দুজন সাহাবী পেলেই দেখবেন আননোন হাদিস। মুসলিম উম্মাহকে নিয়ে কথা বলছে, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কথা বলছে, কি হবে কি হবে না এটা নিয়ে কথা বলছে। সওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলছে অচিরেই আমার এই উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে যে পৃথিবীর সমস্ত বেজাতি, বেধর্মীরা আমার উম্মার উপরে ঝাঁপিয়ে পড়বে। এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, একটা ক্ষুধার্ত বাঘ যেমন কোনো খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে আমার মুসলিম উম্মা, এই উম্মার উপরে চতুর্দিক থেকে কাফের, মুশরিক, নাস্তিক ঝাঁপিয়ে পড়ে একদম খাবারের মতো করে ছিনে ছিনে খাবে। বলেন তো আজকে বর্তমান যুগের সঙ্গে মিলছে কি মিলছে না? মুসলমান একদিকে, ওরা বিশ্বের অমুসলিম ঝাঁপিয়ে মুসলমানের দিকে একদম তীর নিক্ষেপ করছে। নাস্তিকদেরকে দেখেন, নাস্তিক মানে আল্লাহকে মানে না, তারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না। তাদের কাছে হিন্দুও যা, খ্রিস্টানতা, বৌদ্ধতা, ইহুদিওতা, মুসলমানতা এটা হওয়া দরকার ছিল। কিন্তু নাস্তিককে দেখবেন না সে হিন্দু ধর্মের সমালোচনা করছে। দেখেছেন আজ পর্যন্ত? দেখেছেন কখনো খ্রিস্টানদের সমালোচনা করে, কখনো ইহুদিদের সমালোচনা করে, কখনো বৌদ্ধদের করে না। তাদের মূল মিশন
টার্গেট ইসলামের সমালোচনা করো, আছে না নাই? গোটা বিশ্ব জগতে আধুনিক যুগ দেখেন, ইউরোপ কান্ট্রিগুলো দেখেন, ব্রিটেন ফ্রান্স দেখেন, প্রত্যেক বছরে একবার করে ইস্যু আসেই মুসলমানদের নবীকে একটা কার্টুন অঙ্কন করে দিয়ে গোটা বিশ্ব জগতের মধ্যে তা দেখাচ্ছে, দেখো মুসলিম জাতি তোমার নবীর কার্টুন অঙ্কন করেছি, আছে না নাই? কখন কোরআন মাজিদকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, কখন নবীর নামে অসম্মান করছে, আল্লাহর নামে বদনাম করছে, আছে না নাই? আছে। কারণ তাদের টার্গেট একটা, ইসলাম আর মুসলিম এই জাতির সামনে দেখাতে হবে, বিশ্বকে দেখাতে হবে মুসলমান এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা হিংস্র, এরা দেখাতে হবে। দেখেন আজকে তারা দেখাচ্ছে। এই হাদিসের বাস্তবতা, নবী বলছেন অচিরেই আমার উম্মতের উপরে যা দেখছেন, যত বেধর্মী নাস্তিক যা আছে, হিন্দু খ্রিস্টান যা আছে, ঝাঁপিয়ে মুসলিম জাতিরে পড়বে। সবাই জানে, বিশ্বের এমন কোনো মানুষ জানে না যে ফিলিস্তিনের ভূখণ্ড এটা মুসলমানের বাচ্চাদের, মুসলমানদের, এটা গোটা বিশ্বের রাষ্ট্র যা আছে সবাই অকপটে জানে। জানে কি জানে না? 1945 সালের আগে পৃথিবীতে প্যালেস্টাইন নামক ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীর ম্যাপে ছিল না। এখন গুগল করে দেখেন কত সাল, 1945-এর আগে এই যে আপনি দেখছেন এখন বর্তমান ইসরায়েল, এই ইসরায়েল নামক রাষ্ট্র এর ম্যাপে ছিল, নামই ছিল না। এই তো মাত্র 70 বছর হলো। তখন ছিল কি? ফিলিস্তিন। কিন্তু আজকে ইহুদির বাচ্চারা মুসলিমদের জায়গা দখল করেছে, একদম ঘিরে নিয়েছে মুসলিম জাতিকে। এই 100 বছরের মধ্যে কত নির্যাতন করেছে, রক্তপাত করে চলে যাচ্ছে। কিন্তু মুসলমান যখন আক্রমণ করছে তাদের বিরুদ্ধে পুরো বিশ্বের অমুসলিম রাষ্ট্র যাই বলেন না, তারা এখন বলছে মুসলমান এরাই জঙ্গি, এরাই সন্ত্রাসী, এরা ইহুদিদের জমি দখল করে নিয়েছে। এটা বলছে কি বলছে না? দেখেন কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, এরা দেখছে না মুসলমানের বিরুদ্ধে সবাই একজোট, আছে না নাই? দেখেন ঝাঁপিয়ে পড়েছে কিভাবে। দেখেন ভারতের বাবরি মসজিদ, মুসলমানদের যে কোর্ট রায় দিয়েছে তারাও স্বীকার করেছে যে বাবরি মসজিদের নিচে এমন কিছু তথ্য পায় নাই যার দ্বারা প্রমাণ হয়ে যায় এটা রাম মন্দির। ভারতের সুপ্রিম কোর্ট তারা এই কথা ওয়াকআউটে স্বীকার করেছে। 3 জন জাজ তারা বলেছে যে এমন কোন তথ্য আমরা পাই নাই, কোন নথিপত্র পাওয়া যায় নাই, ফরেনসিক টেস্টে কথা বলছে না যে মসজিদের নিচে কোন মন্দিরের কোন অস্তিত্বই নাই। তারপর তারা সিদ্ধান্ত দিচ্ছে যেহেতু অধিকাংশ মানুষের দাবি এটা মন্দির ছিল, গণতন্ত্র দেশ, এই জন্য আমরা এটাকে মন্দির হিসাবে ঘোষণা করে দিলাম। ওই দিকে আছে বাবরি মসজিদ ভারতের, আর এই দিকে আছে ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদ। দুটো মসজিদ, একটা মুশরিকরা আর একটা ইহুদিরা দখল করে বসে আছে। আছে না নাই? কথা বলেন, কে বাদ আছে? আপনি একবার চিন্তা করে দেখেন, একবার তাল্লাশি করেন এই হাদিসের সামনে, আপনি বুঝতে পারবেন পুরো বিশ্বের অমুসলিম মুসলিম জাতি উপরে ঝাঁপিয়ে পড়েছে। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, মুসলিম জাতির উপরে এই আক্রমণ হবে? সেই সময় কি আমরা মুসলমান সংখ্যাতে কম থাকবো? সেই সময় কি আমরা সাধারণ এই আজকের মতো 1000-2000 মানুষ মুসলমান থাকবো? আল্লাহ বলছে না, সেই দিন তোমরা এত কম থাকবে না, বরং তোমরা সেই দিন থাকবে সংখ্যায় অনেক, যাকে গণনা করা সম্ভব নয়। এত পরিমাণে মুসলমান গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে, আমার উপর ছড়িয়ে পড়বে, তারপরেও মুসলিম জাতি বেধর্মীদের হাতে মার খাবে। আল্লাহ নবী তখন বলছেন তোমরা সংখ্যায় হবে বেশি, তবে স্রোত যেদিকে যেমন ভাসে, স্রোতের সঙ্গে সঙ্গে আগাছা যেমন চলে যায়, আমার উম্মাহ হয়ে যাবে আগাছার মতো। চাচা আগাছা বোঝেন? আগাছা বোঝেন না? বলছে আগাছার মতো অপ্রয়োজনীয় অপদার্থ, স্রোত যেদিকে সেই দিকে আমার উম্মাহ একদম স্রোতের সঙ্গে সঙ্গে ভাসতে শুরু করবে। নিজের বিবেককে, চিন্তাকে, নিজেকে নিয়ে কখনো চিন্তা তারা করবে না, যাবে কি করতে চলছি এরা বোঝার চেষ্টা করবে না। স্রোত যেদিকে সেই দিকে আমরা ধাবিত হয়ে যাব। আছে না নাই? দেখেন বর্তমান প্রেক্ষাপট দেখেন, মুসলমান দেখতে মুসলমানের মতো, চিন্তা হচ্ছে পাক্কা ইংরেজ ব্রিটিশের মতো। আছে না ভাইজান? আর তারা এটাই চায় তোমার সুরাত মুসলিম থাক, কিন্তু এমন চিন্তা, এমন চেতনা, এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করে দাও মুসলমানদের ঢুকেই এদের মধ্যে প্রবেশ করে মুসলিম জাতির ব্রেনকে শেষ করে দাও। গোটা বিশ্ব জগতে আপনি বলতেন তাহলে কি আমাদের রাষ্ট্রের দোষ? বাংলাদেশ সরকার তাহলে কি করছে? কিচ্ছু করার নেই। আপনিও যদি ক্ষমতায় চলে যান আপনি এগুলো করতে বাধ্য।
কেন জানেন? একটা হাদিস মনে পড়ে, সেই মুসলিমে 2539 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছে, অচিরেই এমন একটা সময় আসছে আমার উম্মতের উপরে যে হত্যাকারী জানবে না কেন ব্যক্তিকে হত্যা করলাম, আর যে হত্যা হয়ে গেছে সেও বুঝবে না কোন অপরাধে আমাকে হত্যা করা হলো। এটা হচ্ছে বাস্তব নমুনা কিয়ামতের আলামত। অচিরেই এমন একটা সময় আসছে, মুসলমান আমার উম্মতের ওই সময় দেখবে তারা, যে ব্যক্তি হত্যা করছে, আমি আপনাকে হত্যা করছি, আপনাকে কেন যে হত্যা করছি, আমি হত্যা করে আমি নিজে বুঝবো না কেন আপনাকে হত্যা করছি আমি, আর আপনি যে হত্যা হয়ে গেলেন আপনিও বুঝবেন না কেন আপনি হত্যা হলেন, কোন অপরাধে আপনাকে হত্যা করা হলো আপনি নিজে বুঝবেন না। এই হাদিসের বাস্তব অবস্থা আপনি এখন বুঝতে পারবেন। দেখবেন রাস্তাতে যাচ্ছেন, অনেক পুলিশ থাকে না ভাইজান? পুলিশ থাকে না? থাকে। দেখবেন গভীর রাত্রিতে আপনি ট্যাক নিয়ে চলে যাচ্ছেন, পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দে টাকা দে, দে টাকা দে, 100 200 বা সাদা তুলছে কি তুলছে না, তুলছে কি তুলছে না, আপনি পুলিশকে গালি দিচ্ছেন। আরে পুলিশ এসে সুদখোর হারামখোর, পুলিশকে আপনি গালি দিচ্ছেন, কিন্তু আপনি জানেন এই পুলিশ যে চাঁদা তুলছে এই পুলিশটা নিজে মাজলুম। কিভাবে? আপনাকে একটু বোঝাই, এবার আপনি বুঝতে পারবেন। আমি আমার দেশ ভারত, ওখানে একই অবস্থা, গোটা বিশ্বের এক অবস্থা, যেখানেই যাবেন। তো আমার একটা বন্ধু আছে, সে পুলিশের কাজ করে। আমি তাকে বললাম যে ভাইজান, এই রাত্রিবেলা তো আপনাদের অত্যাচার, তো বাড়ি থেকে বের হতে পারি না। ওই যে কেন রে ভাই? আচ্ছা গাড়ি নিয়ে গেলে 10 কিলোমিটার পর পর আপনার দাঁড়িয়ে থাকেন রাত্রিবেলাতে, টাকা না দিলে গাড়ি ছাড়েন না। আরে এরকম কেন? উনি আমার বন্ধু মানুষের জন্য বলছে, ভাইজান আসলে এই বিষয়টা আপনি বুঝতে পারবেন না, আপনাকে খুলে বলি। আচ্ছা বলো। ও তখন দুঃখ করে বলছে, চিন্তা করেন, ও চাঁদা মাছ চাঁদা তুলছে, ও দুঃখের কথা আমাকে বলছে। আচ্ছা রাহুল ভাই, আসলে এবার চাঁদা তুলতে আমরা বাধ্য হই। কেন বাধ্য হন ভাই? যে দেখ, আসলে যখন গাড়িতে যে চাঁদা তুলি না ভাই, এই অনর্থক ভাই কোনো মানুষকে আমাদের তুলে নিয়ে, চায়ের দোকানে চা পান করছে ভালো মানুষ, তুলে নিয়ে চলে গেলাম গাড়িতে, থানাতে নিয়ে গিয়ে তাকে 3 দিন জেলে রেখে তারপর ছুটি দিচ্ছি। আসে না নাই কথা বলেন? ওই পুলিশ আমার বন্ধুটা বলছে, কারণ আমাদের উপরে চাপ থাকে, প্রত্যেক মাসের শেষে একজন ব্যক্তি, একজন এসআইকে কমপক্ষে এতগুলো অপরাধীকে জেলে ঢুকাতে হবে। এখন আমরা কাউকে পাই না, কি করব? মাস শেষ হওয়ার আগে ভালো মাস 2-4টা তুলে নিয়ে চলে যাই। আর এটা যদি না করি তাহলে আমাদের প্রমোশন হবে না, আর প্রমোশন না হলে চাকরিতে আমাদের বেশি অর্থ আসবে না। আর বর্তমান জামানায়, বর্তমান যুগে এই 8-10 হাজার টাকা দিয়ে কি হবে? সংসার কি চলবে? তাই জন্য বাধ্য হয়ে আমাদের সাধারণ ভালো মানুষকে তুলে নিয়ে গিয়ে নিজের প্রমোশন বাড়ানোর জন্য এগুলো আমাকে করতে হচ্ছে। ভাই এই পুলিশটা কি মাজলুম না তাহলে? নিজেই এই নিজে মাজলুম কি মাজলুম না? নিজেই মাজলুম। বলছে আমরা চাঁদা নিগাইতে তুলছি না, কারণ একটা থানা চালাতে কমপক্ষে প্রত্যেক মাসে কয়েক লক্ষ টাকা খরচ আছে। থানাতে ইলেকট্রিক বিল আছে, থানাতে মানুষ যাতায়াত করছে, থানাতে এই বিল ওই বিল, কমপক্ষে 1 লাখ একটা খরচ থানাতে। এই বিল কোথায় পাবো? আমি বলি কেন সরকার দেয় না? ওইটা সরকার তো দেয়, সরকারের কাছ থেকে আস্তে আস্তে ওই টাকা আগে ভাগাভাগি করে শেষ হয়ে যায়, থানা পর্যন্ত আসেই না। এখন আমরা কি করব? আমরা বাধ্য, থানা চালাতে হবে। পুলিশের গাড়িটা চলছে, পেট্রোল লাগে, তেল গ্যাস লাগে। এখন এগুলো আমরা কিভাবে করব? এই জন্য বাধ্য হয়ে রাস্তাতে নেমে যাই। আমরা টাকা তুলি, যা তুলি এটা না, বিভিন্ন খাতে এগুলো ব্যবহার হয়ে যায়, খরচ হয়ে যায়। তো ভাই এই জন্য এইভাবে টাকা তুলতে হয়। এখন বলেন এই পুলিশ যে টাকা তুলছে রাস্তাতে, এ মাজলুম না? এ নিজে মাজলুম। এ নিজে মাজলুম হয়ে আরেকজনের উপরে জুলুম করছে। আশ্চর্য না ভাই? যে জুলুম করছে সে নিজে মাজলুম। মাজলুম হওয়ার পরে সে নিজে জুলুম করছে। এই যে বর্তমান পৃথিবীর অবস্থা, এই পুঁজিবাদী অর্থনীতি, এই ভোগবাদী দুনিয়ার পেছনের মানুষ যুবক ছুটছ, এটা হচ্ছে তার বাস্তব ফল। তুমি একজন মানুষকে হত্যা করবা, তুমি জানছো না কেন হত্যা করছো, আর যে হত্যা হচ্ছে সেও বুঝবে না কেন তাকে হত্যা করা হলো। আপনি চলে যান হসপিটালে, সব জায়গায় এক। ডাক্তারকে বলছেন যে ডাক্তার, মানে আমার মেয়েটা প্রেগনেন্ট ছিল বা আপনার স্ত্রী প্রেগনেন্ট ছিল, নিয়ে চলে গেছেন হসপিটালে। স্ত্রী বাড়িতে ভালোই ছিল, যখনই হসপিটালে ভর্তি করে দিয়েছেন, নার্সিং হোমে ভর্তি করে দিয়েছেন, সঙ্গে ডাক্তার একটু কি আমাদের কি একটু দেখে বলছে, আরে সর্বনাশ, আপনার ছেলে একদম নারীটাকে জড়িয়ে নিয়েছে, পাটা উপরে হয়ে গেছে, মায়ের শরীরে রক্ত কমে গেছে, পানি বেড়ে গেছে, আপনার ছেলেকে এখনই 1 দিনের মধ্যে একে সিজার করে বাচ্চাকে নিয়ে আসতে হবে, হচ্ছে মা বাচ্চা যে কোনো একজন মারা যাবে। এ কথা কমন না ভাইজান?
কমন কি কমন না? অথচ আপনার স্ত্রী বাড়িতে ভালোই ছিল, মাত্র গাইতে নিয়ে গেছেন, ভালো শুয়ে আছে, কিন্তু আপনাকে বলে দিবে যে কি সিজার করতে হবে। আপনি বলছেন যে দেখো দেখো, আগেকার মেয়ের তো কত তো নর্মালি 10টা 12টা করে সন্তান দিয়ে দিয়েছে, এখন নার্সিংহোমে গেলেই সিজার করতে হচ্ছে। ভাই, এ ডাক্তার যে সিজার করছে নিজেই মাজলুম। কথা বুঝতে পারছেন? এ কি বলেন তো, নিজেই মাজলুম। কেন? কোটি কোটি টাকা খরচ করে সে ডাক্তারি পেশায় গিয়েছে, 20 লাখ 30 লাখ ঘুষ দিয়ে সে ডাক্তারি পাশ করেছে, কিচ্ছু করার নেই। তার বাপ তার পেছনে খরচ করেছে কয়েক কোটি টাকা, তারপরে সে ডাক্তার হয়েছে। কিন্তু ডাক্তার হলেই হয় না, ডাক্তার হওয়ার পরে একটা নার্সিং হোমের দরকার আছে। আর নার্সিং হোম যারা করছে, এটা রাষ্ট্রীয়ভাবে এই কথা জেনে রাখেন, রাষ্ট্র তো এই নার্সিং হোম প্রেসার করবে যে তোমরা এই হসপিটালে নার্সিং হোম আছে, কমপক্ষে প্রেগনেন্সি যাদের আছে, বাচ্চা প্রসব করার জন্য 60% আগে সিজার করতে হবে। সিজার যদি 60% নার্সিং হোম এই কাগজ দেখাতে না পারে, ডেলিভারি দেখাতে না পারে, এই নার্সিং হোমকে পারমিশনই দিবে না। কথা বুঝতে পারলেন না মনে হয়? আমার আলোচনা আমি আগে বলেছি একটু কঠিন এবং গভীর হবে, আনন্দ খুশি পাবেন না। বর্তমানে আপনার বাস্তবতা দেখাচ্ছে যুব সমাজকে, তরুণ সমাজ, এই প্রেক্ষাপটকে তোমাদেরকে হাতে নিয়ে চলতে হবে। এই চিন্তা যতক্ষণ সঠিক না হবে ততক্ষণ এই জীবনের বাস্তবতা বুঝতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া কিভাবে চলছে, কেন এই কারণগুলো ঘটছে, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ এই বাস্তব দুনিয়াতে চলা খুবই কঠিন। তুমি কে সত্যবাদী কে মিথ্যাবাদী বুঝতে পারবা না। আল্লাহ নবী বলে গেছেন কিয়ামতের আলামত, যে অচিরে এমন একটা সময় আসছে মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে। ভাই, এই হাদিসগুলো শোনেন নাই? বারবার কতবার শুনেছেন। বাস্তব জীবনে আপনাকে দেখতে হবে। তাই আপনাকে বর্তমান বিশ্ব কিভাবে চলছে এই চেনাটাই এই দুনিয়াতে বেঁচে থাকা, দুনিয়ার সঙ্গে লড়াই করা, দুনিয়ার যা চলছে এগুলোকে দেখার জন্য আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। এখন বলেন তো, একটা নার্সিং হোম যিনি মালিক, কোটি কোটি টাকা দিয়ে নার্সিং হোম খুলছে, কিন্তু তারপরে প্রেশার আছে 60% বাচ্চা এটা ডেলিভারি করতে হবে সিজারে। যে 60% দেখাতে না পারে, এই নার্সিং হোমকে পুঁজিবাদী অর্থনীতি বন্ধ করে দেবে, পারমিশনই দিবে না। এখন নার্সিং হোম মালিক কি করবে? কি করবে বলেন তো ভাইজান? তার ব্যবসাকে ঠিক রাখার জন্য, সেও বাধ্য হয়ে যাচ্ছে। ডাক্তার বুঝতে পারছে না এটা নর্মাল ডেলিভারি হবে, একটু চেষ্টা করলে ডেলিভারি হয়ে যাবে, কিন্তু ডাক্তারের কিছু করার নেই। ও তো কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার হয়েছে। যদি সে এই সিজার না করে তাই তাকে নার্সিং হোমে তাকে ডাকবেও না, তার ইনকামও বন্ধ হয়ে যাবে, তাকে ফুটপাতে না খেয়ে মরতে হবে। এই যে ডাক্তার এই নার্সিংয়ের সঙ্গে সেইভাবে সেও চুক্তি করছে। ভাই, ডাক্তার তাহলে মাজলুম না? কথা বলেন। সব পেশাতে মাজলুম। রাস্তাতে যান, ফুটপাতে যান, 50 টাকা কিলো পেয়ারা আপনার 70 টাকা চাচ্ছে, 20 টাকা বেশি। কেন? কারণ যিনি ব্যবসা করছেন উনিও ওই রাস্তাতে যারা আছে সিন্ডিকেট, ওরা এসে প্রতিদিন 200 টাকা করে তার কাছে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। এখন ও কি করবে? ও 20 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন কেমন কথাগুলো? এটা কি বলেন তো, গোটা বিশ্ব জগতের এইভাবে চলছে। এটাকে বলা হয়, আর এটাকে আপনাকে এইভাবে বুঝতে হবে যে আজকে জুলুম করছে এই ব্যক্তি নিজেই মাজলুম হয়ে সে একজন উপরে জুলুম করছে। এটা হচ্ছে বর্তমান গোটা বিশ্বের এই ক্যাপিটাল অর্থনীতির ভোগবাদী পুঁজিবাদী অর্থনীতি। এইভাবে মানুষকে একদম হাতের আঙ্গুলে তারা নাচাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে এই কথাটা বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমাদের করণীয় কি? আমাদের মূল করণীয় অনেকগুলো আছে। এক, যুব সমাজকে নেশা এই জিনিসটাকে পুরো ডিনাই করতে হবে। কি করতে হবে? কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো। কারা কারা বিড়ি খান হাত তোলেন। এই বিড়ি খায় না কেউ? কে বিড়ি খায় না? একজন, মাশাআল্লাহ, বিড়ি খায়। আচ্ছা, ভালো মানুষ, সৎ মানুষ ইনশাল্লাহ। ওই এত ভিড়ের মধ্যে নিজেকে বলেছে যে আমি বিড়ি খাই, মানে তার সাহস এবং তার নিয়াত ইখলাস, মিথ্যা কথা বলেনি, সত্য কথা বলেছে। তো এত ভিড়ের মধ্যে সত্য কথা বলা খুব কঠিন কাজ। ভাইজান, ইনশাল্লাহ আজকে পর থেকে আর বিড়ি খাবেন না, ওয়াদা করেন। আরো জোরে। বাঙালির ইনশাল্লাহ কিন্তু উল্টো। বাঙালির ইনশাল্লাহ মানে
হ্যাঁ, ইনশাল্লাহ ভোট দিয়ে বলে ভোট দেবে না। মানে বাঙালির ইনশাল্লাহ মানে বোঝেন কি বলছে, আরে ভাই ওকে যে টাকা দিব তো ইনশাল্লাহ কেন বলবো, আর দিব না বলে তো ইনশাল্লাহ বলেছি। কথা বুঝতে পারলেন ভাইজান? ওই তোকে টাকা যদি দেবো তো ইনশাল্লাহ কেন বলবো, আমার নিয়াত তো আছে দেবো। দেখেন ইনশাল্লাহ বাঙালি বলে না, কোন সময় ইনশাল্লাহ বলে, যে কাজটা করবে না ওইখানে ইনশাল্লাহ বলে। বা আপনি কি ওই দলের? হ্যাঁ, বলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ছেড়ে দিলাম, ইনশাল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ কবুল করো আমিন, আল্লাহ কবুল করো আমিন। ইনশাল্লাহ আজকের এই আলোচনা সভা থেকে একজন যদি পরিবর্তন হয়, একজন যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির রিজিকে তুমি বরকত দান করে সকলে বলি আমিন। আল্লাহ তার পরিবার তুমি শান্তি অবতীর্ণ করে সকলে বলি আমিন। আল্লাহ তার উপরে যে ঋণ আছে সমস্ত ঋণকে তুমি তুলে নাও সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই গুনাহ, আমরা আজ থেকে প্রত্যেকটা গুনাহ নিষেধ দ্রব্য যা আছে সবগুলো ত্যাগ করে দিলাম, আমরা ত্যাগ করে দিচ্ছি। আল্লাহ আমাদের রিজিকে তুমি আরো বরকত দান করে সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আপনাকে আলোচ্য বিষয় যুব সমাজের অধপতনের কারণ, তার পূর্বে বিশ্ব রাজনীতি, বিশ্ব কিভাবে চলছে আপনাকে এইটা দেখানোর চেষ্টা করলাম। প্রথম কথা মনে রাখবেন, মানুষকে আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? মানুষের সময়কে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এক, একদম বাল্যকাল, যেটা দুর্বলতা দিয়ে তৈরি। দুই, শক্তিমত্তা। তিন, আবারও দুর্বলতা। কয়টা বললাম? তিনটা। এক, মানুষ যখন জন্মগ্রহণ করছে, ছোট্ট সদ্যজাত সন্তান, তার দুই চোখ আছে, দুই হাত আছে, দুই কান আছে, তার পা আছে, তারপরে এই ছোট্ট সদ্যজাত সন্তান ভাই মানুষের উপকার করতে পারে? মানুষের ক্ষতি করতে পারে? ইচ্ছে হলে এক গ্লাস পানি পান করে খেতে পারবে? জোরসে হাঁটাহাঁটি করতে পারবে না। একদম দুর্বল মানুষ যখন তৈরি হয়, মাঝখান যখন 20 বছর পার হয়ে যায়, 20 থেকে 40 বছর এই সময় শক্তিমত্তা, এত ক্ষমতা, এত পাওয়ার, এত চিন্তা শক্তি, চিন্তা এত দীর্ঘ করতে পারে যে এর সঙ্গে আর কেউ পারে না। আছে না নাই? আবার মানুষ যখন মৃত্যুর দিকে ঝুঁকে যায়, মানুষ তখন দুর্বল হয়ে যায় না? কথা বলেন। দেখেন আজকে চাচারা এসেছে, আজকে আমার পাশে চাচা আছে, চাচা এক সময়তে ছিল 200 মিটার রানে উনি প্রাইজ নিয়েছে। আজকে পারবে? আজকে পারবে? তার দৃষ্টি সময় একসময় খুব প্রখর ছিল, আজকে তার দৃষ্টিশক্তি সেই আছে না। তাহলে মানুষকে সৃষ্টি করছে দুর্বলতা দিয়ে, আবার শেষ করে কি দিয়ে? কি দিয়ে? দুর্বলতা দিয়ে। মাঝখানে আল্লাহ 20-25 বছর সময় দিয়েছে, যেটা যৌবন সময়, যেটা সবচেয়ে শক্তিমত্তা, যে সময় চিন্তা, এমন চিন্তা করতে পারবে একজন ব্যক্তি দ্বারা গোটা বিশ্বকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। আছে না নাই? আছে। এক ডাক্তার জাকির নায়েক গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির
পরে পরকীয়া কত পার্সেন্ট? লাগভাগ 50% ধরে নেন। এলাকাতে যদি 100টা দাম্পত্য থাকে, বিয়ে করেছে, মেয়েটা 3টে ছেলেও আছে, ছেলেটা 2টো ছেলেও আছে, তারপরেও বিয়ের পরে আবার এই স্বামী স্ত্রী দুজনই অন্য কোনো ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? ভাই, আপনার বউ আবার প্রেম করছে, পরকীয়া বললে কথাটা বুঝতে পারছে না, ভদ্র হয়ে যাচ্ছে। ভাই, আপনার স্ত্রী যাকে নিয়ে আপনি রাত্রিবেলাতে বেডে থাকেন, যাকে নিয়ে সুখ দুঃখের কথা বলেন, যার জন্য আপনি সমস্ত কিছু করছেন, আপনার স্ত্রী সে অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করছে। ভালো লাগছে শুনতে? এবার এটা করছে, আপনি বিশ্বাস করেন ও করছে। যদি আপনি এটা বিশ্বাস করতে না চান, একটু ট্রাই করবেন, বুঝতে পারবেন। আপনি কি ট্রাই করবেন? আপনিও তো করছেন একটা মেয়ের সঙ্গে, এ নিজেই করছে আরেকজনের সঙ্গে। মেয়েদেরকে প্রশ্ন করা হয়েছে, বিবাহিত মেয়েদেরকে যারা পরকীয়ায় লিপ্ত, তাদের পরিসংখ্যান তাকে জিজ্ঞাসা করেছে যে আপনি বিয়ের পরে বাচ্চা আছে, তারপরে পরকীয়া কেন করছেন? কারণ কি, কেন? প্রত্যেকটা মেয়ের একটা কমন অভিযোগ আছে, 2টা। এক, স্বামী, শাশুড়ির জন্য কখনো মেয়েরা পরকীয়া করে না। স্বামী যদি ভালো হয়, শাশুড়ি যদি দাজ্জাল হয়, ওই স্বামীর ভালো যদি হয়, জঙ্গলে মেয়েটা সংসার করতে পছন্দ করে, তাও ভালো, শাশুড়ির সঙ্গে কিচ্ছু যায় আসে না। মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মেয়েদেরকে অধিকাংশ পরকীয়া, কেন পরকীয়া করছেন আপনি? কেন? কমন অভিযোগ যে স্বামীর আমাদেরকে সময় দেয় না, এটা কমন অভিযোগ। আপনি গার্লফ্রেন্ডকে যতটা সময় দেন, স্ত্রীকে দেন? গার্লফ্রেন্ডকে বিয়ের আগে কতবার আই লাভ ইউ বলেছেন? স্ত্রীকে বিয়ের পরে 20 বছর হয়ে গেলে কতবার বলেছেন? কতবার? একদিনও বলেননি। গার্লফ্রেন্ডকে দিনে কতবার বলেছেন? 10 মিনিট পর পর বলেছেন, তাই না? 10 মিনিট পর পর বলেছেন। কিন্তু স্ত্রীকে কতবার বলেছেন? তাকে ফোনে কতটুকু সময় দিয়েছেন? তাকে মেসেজে কত সময় যোগাযোগ করে কানেক্ট রেখেছেন? না। জেনে রাখবেন, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, একজন পুরুষ মানুষের চাইতে নারীদের মস্তিষ্কে কথা বেশি থাকে। পুরুষরা সারাদিনে 24 ঘন্টায় 3000 ওয়ার্ড শব্দ সে বলতে পারবে। কত? স্বাভাবিকভাবে 3000 ওয়ার্ড, 3000 শব্দ সে বলতে পারবে, মানে বলবে, স্বাভাবিক। এটা 3000-এর বেশি হয়ে গেলে তার কথা বলতে আর ভালো লাগবে না। কিন্তু মেয়েদের ওয়ার্ড লাগে 6000। কত? 6000। মানে 6000 কথা ও বলবে, যে কোনো ভাবে ওকে বলতে হবে, নচেত তার মুখটা এই কথা বলালে ছটপট করবে। এই তখনই বেরিয়ে চলে যাবে পাশে বুবু, ও বুবু জানো ওই ঘরেতে ইয়া হয়েছে। মানে ওর এটা ফিতরাত, ওর ফিতরাত এরকম, এ করবে। আপনার স্ত্রীকে সময় দেন আপনি? জি না। যদি সময় যদি স্ত্রীকে না দিতে পারেন, স্ত্রীকে খুশি রাখার জন্য, নিজের পরিবারকে ঠিক রাখার জন্য, আপনার বউ যেন লোকের ছেলের সঙ্গে প্রেম না করে, এর জন্য আপনাকে জোর করে হলো, মন না চাইলো, বউর সঙ্গে বারবার ফোন করে বলতে হবে আই লাভ ইউ। যদি আপনি আই লাভ ইউ বলতে না পারেন, আপনার বউ আরেকজনের সঙ্গে সম্পর্ক করে ওর মুখ থেকে আই লাভ ইউ শুনবে। এখন আপনি বলেন কি করবেন? আপনি বলবেন না হ্যাবলার বেটা ক্যাবলা আপনার বউকে প্রতিদিন আই লাভ ইউ বলবে, এটা শুনবেন? কোনটা করবেন বলেন? আর এটা বাধ্য। মেয়েদের সাইকোলজি এমন, ও সময় চায়, ও কথা বলতে চায়, ওর অত সোনা দানা গহনার প্রয়োজন হয় না, ওর শুধু একটু সময় দরকার, একটু কথা বলবেন, একটু খোঁজ নিবেন, এতেই সে খুশি। কিন্তু আপনি যে সময় একটু তাকে না দেন, যে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, নিজের এই ক্যারিয়ার তৈরি করতে ব্যস্ত হয়ে যান, ও বাড়িতে সারাদিন বসে আছে, 2-4 ঘন্টা কাজ করে, ও সারাদিন ফ্রি, এখন আপনি সময় দিচ্ছেন না, ও কি করবে? শয়তান ওয়াসওয়াসা দিবে, বাধ্য দিবেই। পুরুষের শরীরে যে হরমোনটা তৈরি হয় তাকে বলা হয় টেস্টোস্টেরন, আর নারীর শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না, তার হয় ইস্ট্রোজেন হরমোন। কথা বুঝতে পারছেন? ইস্ট্রোজেন হরমোনের কাজ কি জানেন? ওর কাজ হচ্ছে সন্দেহ করা। কি করা? আরে এটা সায়েন্স, বিজ্ঞান, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, এখন আপনি জান ইস্ট্রোজেন হরমোন এটা নারীদের তৈরি হয়। ইস্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে শুধু সন্দেহ করা, মানে সন্দেহ করবে ও।
যে কোনো সাদাকে ও সাদা বলতে চাইবে না, বলে সাদা না এটা ঘিয়া। যদি বলে লাল না গো, এই লাল না, বলছে না লাল কিসের, লাল দেখতে পাচ্ছ তুমি, চোখ নষ্ট হয়ে গেছে, চশমাটা খোলা দেখ এটা গেরুয়া কালার। মানে ও ভুল ধরবে এটা 100%। কেন? ও শরীরে ওই হরমোনই তৈরি হয়। নারীদেরকে ডানে বলে বায়ে চলবে, এটা মেনে নিতে হবে আপনাকে। নবী এই কথাই বলেছে যে মেয়ের হচ্ছে বাঁকা, বাঁকা হাড় থেকে তৈরি, তাকে সোজা করতে বেশি যেও না, সোজা করলে ভেঙে যাবে। যদি উপকার নিতে চাও বাঁকা অবস্থায় হাত বোলাও, যত বাঁকা আছে হাত বোলাও, কিন্তু যদি একটু 19-20 করেছো তাহলে তোমার বাড়িতে আগুন জেনে ছেড়ে দিবে, ও ভেঙে যাবে। তাই ও যতই খারাপ হোক না কেন, দেখা যাচ্ছে রান্না করতে গিয়ে একটু লবণটা বেশি দিয়ে দিয়েছে, সেই দিনই একটু বেশি প্রশংসা করে দিবেন যে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার রান্না করেছে। দিন দিন তোমার রান্না যেন অনেক বেশি প্রিয় হয়ে যাচ্ছে। ও যখন নিজে খেতে যাবে, খেয়ে তখন বলে কি বল লবণ একটু বেশি মনে হলো আজকে। ও নিজে বুঝুক, কথা বুঝতে পারলেন না ভাইজান? নিজে বুঝুক। কিছু যদি বলেছেন, কবে যে খাবারের মধ্যে বিষ মিশে চালিয়ে দিবে, কবে যে বিষ মিশিয়ে দিবে যে তোর জন্য এত রান্না করি, কোনোদিন তুমি নাম করলে না, কথা রাগে ইঁদুর মোড়া বিষ দিয়ে আপনাকে বাথরুমে শুয়ে রেখেছে। বেশি পায়তারা করতে যায়েন না। এরা হচ্ছে নারী মানুষ, মেয়ে মানুষ, এদের শরীরে ইস্ট্রোজেন হরমোন হয়। কাজ কি বলেন তো ভাইজান? সন্দেহ করা। আর এটা কিন্তু খারাপ না। এটা কি? এটা খারাপ না। আরে চাচি যে বুড়ি, দেখবেন বুড়ি চাচি আছে না, ওর 55 বছর বয়স হয়েছে, 55, তার স্বামীর বয়স কমপক্ষে 60 হয়ে গেছে, এখনো চাচি চাচাকে সন্দেহ করে, বলে এ দাদির সঙ্গে কি করছে গো, হ্যাঁ এ দাদির সঙ্গে কি করছে। মানে এখনো 60 বছরেও চাচি সন্দেহ করছে। এটা কি বলেন তো? এটা কি? ফিতরাত। এটা শরীরে তাদের এই হরমোন তৈরি হয়, তাকে দোষ দেওয়ার কিছু নয়। তবে পুরুষের শরীরে তৈরি হয় টেস্টোস্টেরন। এটার কাজ পুরুষকে চিন্তা করতে বেশি উদ্বুদ্ধ করে, রিস্ক নিতে পুরুষ তখন বেশি পছন্দ করে, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নারীদের চেয়ে পুরুষদের অধিক। এই জন্য পুরুষের হচ্ছে টেস্টোস্টেরন, এই হরমোন। মানে আপনার স্ত্রী যে কোনো জিনিস সন্দেহ করবে, তার সন্দেহগুলোকে খারাপ মনে করেন না, এটা কল্যাণকর। ওই একটা জিনিস দেখে 10টা সমস্যার কথা বলছে, না এই কাজটা করো না এটা হবে, এটা করো না ওটা হবে, এটা করো না ওটা হবে। মানে একটা কথা বললে ও 10টা আপনার ভুল ধরবে। এই 10টা ভুল আপনি মনে করেন যে এই সবগুলো ভুল বলছে, এর মধ্যে একটা ঠিক বলে দিয়েছে যেটা আপনি চিন্তা করতে পারেননি। কেন? আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোন নাই, ওর আছে। ও বেশি সন্দেহ করতে পারবে, বেশি পয়েন্ট বের করতে পারবে। এই জন্য আল্লাহর নবী যখন বিজনেস করতেন, ব্যবসা করতেন, যখন তিনি যুদ্ধে যেতেন, জিহাদে যেতেন, স্ত্রী ছাড়া যেতেন না। কারণ এখানে বুদ্ধি লাগবে, শত্রু কোন দিক থেকে আক্রমণ করবে এটা পুরুষ মানুষ বেশি চিন্তা করতে পারবে না। নারী এমন ভাবে এমন পয়েন্ট বের করে দিবে যে ওইখানে পাঠান, কেন ওইখান থেকে বেরিয়ে আসতে পারে, এটা তার সন্দেহ বাস্তব হয়ে যেতে পারে। আল্লাহ এই জন্য নেগেটিভ আর পজিটিভ এক করে দিয়েছে। তাই একজন পুরুষকে নারী কিভাবে চিন্তা করে এই সাইকোলজি বুঝতে হবে, নচে সংসার একদম দেখবেন আগুন জ্বলিয়ে দিচ্ছেন যদি বুঝতে না পারেন। আর যদি বুঝে নেন একবার, কি মজা জানেন, কথা বুঝতে পারলেন না ভাইজান? কঠিন মজা পাবেন বিয়ের পরে। মানে দেখবেন, আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে দিই। আপনার স্ত্রী বাপের বাড়ি থেকে আজকে এসেছে, কি এসেছে বলেন তো ভাইজান? আজকে এসেছে। আসার পরে আপনাকে দেখবেন বিছানায় গিয়েছে রাত্রিবেলাতে, সঙ্গে কানে গেল, ভাই শোনো আমি কিন্তু আজকে দেখো ফেব্রুয়ারি মাসের 19 তারিখ কিন্তু এসেছি বাপের বাড়ি থেকে, আমি কিন্তু মার্চের 20 তারিখে আবার যাবো। ও বলবে, এটা বলবেই, ওটা ফিতরাত, বলবে। মানে আজকে এসেছে, কবে যাবে এটা আপনাকে আগে জানিয়ে দিবে। আপনি যদি বেশি মাতব্বরি করতে জেনে গেলেন, আজকে আসলে তুমি কালকে যাবা, 20 তারিখে যাবা, 1 মাসের মধ্যে যেতে হবে তোমাকে, এই কথা যদি বলেছেন, বাকি যে 1 মাস বাড়িতে থাকবে আগুন জ্বলবে, একদম আগুন জ্বলবে, 1 মাস শান্তিতে দেবেন আপনাকে। কি করবেন যদি বাঁচতে চান? ও এই আজকে কয় তারিখ? 18 তারিখ। ও কয় তারিখে যাবে? 19 তারিখ। ও 19 তারিখে যেও না, 15 তারিখে যেও। আর এক কাজ করো, আমি ভুলে যাবো হয়তো, দেখো 500 টাকা, এই 500 টাকাটা রেখে দাও, যাওয়ার সময় মায়ের জন্য সামনে ঈদ আসছে, একটা শাড়ি কিনে নেবে, আমি মনে থাকবে না, এই 500 টাকা রেখে দাও, হাতে ধরিয়ে দেন। দেখেন একদম 1 মাস আপনার যা খেদমত করবে, যা আপনাকে ভালোবাসা দিবে, যেইভাবে শান্তিতে রাখবে, ভাববেন যে প্রতিদিন বাসরাত হচ্ছে আপনার, মানে এত শান্তিতে দিবে। তারপরে কি হবে? ওই 20 তারিখ পার হয়ে যাবে, ঈদ পার হয়ে যাবে, তারপরে তার মনে থাকবে না। কিন্তু জেদ করতে বেশি পছন্দ করে। কি কথা বলেন? ও পাওয়ার চেয়ে জেদ করতে বেশি পছন্দ করে। এটা নারীদের ফিতরাত, মেয়েদের ইস্ট্রোজেন হরমোন, জেদ করতে জেদ করায়। কিন্তু যদি না পায় সমস্যা নাই, জেদ করবে। যখন জেদ করছে
বলবেন 2 + 2 5, 5। কথা বুঝতে পারলেন ভাইজান? আমি আপনাকে মানে বুঝাতে পারছি না। মেয়েদের সাইকোলজি বুঝতে হবে, কারণ এটা সংসার বাস্তবতা। বিয়েটা ফ্যান্টাসি নয়। ভাবছেন বিয়ে করবো, এই করবো, ওই করবো, এই করবো। আরে ভাই, করার পরে যদি মেয়েদেরকে না বুঝো তাহলে বাপ মা পর হয়ে যাবে। বাপ মা আগে বাড়ি থেকে তোমার কাছে সবচেয়ে খারাপ হয়ে যাবে বাপ আর মা, যে তুমি স্ত্রীর মানসিকতা বুঝতে না পারো। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শেষে একটাই নসিহত, তারপরে প্রশ্ন উত্তর। ভাই বলেন তো, মেয়েরা কি করতে বেশি পছন্দ করে? সন্দেহ করতে। 2 ভুল। 10 বছর কই, 9 বছর 6 মাস, মানে ওইখানে তো ভুল ধরতে হবে। কথা বুঝতে পারছেন? তাই এটা জেনে বুঝেই মেয়েদের সঙ্গে ডিল করতে হবে, নচেত সংসার টিকবে না। বাপ মা পর হয়ে যাবে, নিজের সংসার নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা যারা এসেছে তাকে বোঝার তৌফিক দান করো, আমিন। আর যারা এখনো বিয়ে করেননি, সিদ্ধান্ত নিন কি করবেন। এই জিনিস নিয়ে চলতে পারবেন তো? যদি পারেন তো এই গান, আর যদি না পারেন এখন থেকেই রোজা করতে শুরু করে দেন। শুকরিয়া। জি, আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন, স্ত্রীকে মহারণা পরিশোধ করার পর সেই টাকা কি স্বামীকে দিতে পারবে? স্ত্রীকে মোহরানা স্বামী দিয়ে দিয়েছে, এখন এই টাকা স্ত্রী তার স্বামীকে দিতে পারবে কি পারবে না? যদি ভালোবেসে দিতে চায় দিতে পারবে, সমস্যা নেই। আর যদি স্ত্রীকে পুরুষ মানুষ ব্ল্যাকমেল করে নেয়, তাহলে এ তো পুরুষ না, এ হচ্ছে কাপুরুষ। আর তুমি নেওয়া কেন রে ভাই? বউকে কেউ, বউর কাছ থেকে টাকা নেয়? আপনি যদি স্ত্রীর কাছ থেকে 10 টাকা যদি ধার নিয়েছেন, এই 10 টাকা আপনি 10 বার ওকে দিয়ে দিবেন, তারপরে 10 টাকা পাবে। ও জীবনে আপনি ওর কাছে 10 টাকা আপনি শোধ করতে পারবেন না। ওকে আপনি 10 লাখ টাকা দিয়ে দেন, তারপরেও বলবে না 10 টাকা আমি পাই। তুই 10 লাখ টাকা আমাকে এমনি দিয়েছো, ওটা কেন? তুমি 10 টাকা আগে দাও। তাই মেয়ের কাছ থেকে স্ত্রীর কাছে খবরদার টাকা ধার নিয়েন না। দরকার রক্ত বিক্রি করে জুতো সেলাই করবেন, তাও ভালো। স্ত্রীর কাছ থেকে মোহনার টাকা নিয়েন না, জীবনে এই টাকা শোধ হবে না। আল্লাহ কাছে দায়ী থেকে যাবেন আপনি। বারবার ভাই তোমাকে মোহর টাকা দিয়েছি তো, এখন সোনার মালা করে দিলাম, যে সেদিন বললাম না যে মোহনের টাকা থেকে সোনার মালা করে দিলাম, বলছে না আমি তো তোমাকে বলিনি। কথা বুঝতে পারছেন? খবরদার নিয়েন না ভাই। শুকরিয়া। বিয়ের সময় পিতামাতা উপস্থিত না থেকে তাদের পক্ষ থেকে গার্জিয়ান হিসেবে চাচা উপস্থিত থাকলে কি বিয়ে জায়েজ হবে? মেয়ের বাবা উপস্থিত নেই, মেয়ের চাচা উপস্থিত হয়েছে, বিয়ে কি হবে? মেয়ের বাপ যদি রাজি থাকে আর চাচাকে দায়িত্ব দেয় যে আমি থাকছি না, কোনো কারণবশত তুই আমার মেয়ের বিয়েটা দিয়ে দিস, তাহলে বিয়েটা বৈধ হয়ে যাবে। কিন্তু মেয়ের বাপ রাজি না, একদম রাজি না, রাজি না। কিন্তু চাচা সে মাতব্বরি করে যদি বিয়ে দিতে চায়, জি, হবে না। প্রথম অলি হচ্ছে কে? কথা বলেন, পিতামাতা। হ্যাঁ, দ্বিতীয় এইখানে এবার হবে কেমন? মেয়ের বাপ দেখা যাচ্ছে এমন পাত্রের সঙ্গে মেয়েটিকে বিয়ে দিতে চাচ্ছে, মেয়েটা ধার্মিক, আর বিয়ে দিতে চাচ্ছে একজন সুদখোর, ঘুষখোর, জিনাখোরের সঙ্গে মেয়ের বাপ দিতে চাচ্ছে। মেয়ের বাপ ধার্মিক না। কথা বুঝতে পারছি? মেয়ের চাচা দেখছে যে না, যে মেয়েটার জীবনটাকে নষ্ট করে দেবে টাকার পেছনে ছুটে গিয়ে। এখন মেয়ের বাপ যে দেখে যে না, এটা পরস্কার ছেলে, বাপ দিতে চাচ্ছে না, চাচা যদি চায় এই সময়তে মেয়ের বিয়েটা দিতে পারবে। সুনান তিরমিজি হাদিসের 1/2 লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বিবাহ নয় যে বিয়ে মেয়ের ও গার্জিয়ান রাজি নেই। শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। ফিতরা আদা ছাড়া নাকি এক ছা দিতে হবে, এবং ফিতরা কি চাল বা খাদ্যের পরিবর্তে টাকা দেওয়া যাবে? ফিতরা হাফসা দেবেন না একসা দেবেন? ফিতরা একসা, বাংলাদেশি ওজন অনুযায়ী প্রায় 2.5 কিলো। যে আজকে চাঁদ ওঠার পরে ভূমিষ্ঠ হয়েছে তারও ফিতরা লাগবে। কথা বুঝতে পারছেন? যে আজকে সদ্যজাত সন্তান, তারও ফিতরা লাগবে। অনেকে তো বিন বাজ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজম তারা বলতে চাচ্ছেন পেটে যদি সন্তান 9 মাস পার হয়ে যায় তারও ফিতরা আদায় করে নেওয়া বেটার, উত্তম। কতটুকু দিবেন? একসা, আমাদের ওজন অনুযায়ী প্রায় 2.5 কিলো। ফিতরা কি টাকা দেবেন? না, টাকা দেবেন না। কি দেবেন? আতোয়াম, খাদ্যদ্রব্য দেবেন। কি দেবেন? কি দেবেন? খাবার দিয়ে ফিতরা আদায় করবেন, টাকা দিয়ে নয়। টাকা দেওয়ার মর্মে যে 4টে হাদিস এসেছে, 4টে হাদিসে যাইব, তবে নবী থেকে একটাও না। একটা হচ্ছে ইসাহাক, আবি ইসহাক সাবি থেকে এ হাদিস যাইব। আবি ইসহাক সাবি এখানে তার ইখতিলাত ঘটেছিল, তার স্মৃতিশক্তির শেষ জীবনে বিকৃতি ঘটেছিল, তার জন্য হাদিসটা যাইব। 2 হাসান বাসরি হাদিস, এটাও যাইব। সুফিয়ান সাউরি হাদিস, এটাও যাইব।
4টা হাদিস পাওয়া যায়। আমার একটা বই আছে, ফিতরা কি দিয়ে দেবেন, টাকা না খাবার। শুক্রিয়া। আচ্ছা, আমার কিছু বই এসেছে নতুন, বাংলাদেশের বর্তমানে হট যেটা চলছে এখন, ট্রান্সজেন্ডার। আলহামদুলিল্লাহ, ট্রান্সজেন্ডার পরে পুরনো একটি বই এখানে, এটা ইসলামী শরী দৃষ্টিকোণ থেকে কি আছে কোরআন হাদিসের আলোকে, আর বর্তমান ট্রান্সজেন্ডার এটা বৈজ্ঞানিকভাবেও যেটা বাজে একটা জিনিস, সায়েন্টিফিক ব্যাখ্যা করা হয়েছে। বইটা খুব সস্তায় পেয়ে যাবেন, প্রায় 70 টাকা দাম নিচ্ছে, নিতে পারবেন। আর একটা বই আছে বড়দিনের উপহার, এই বইটাতে শুধুমাত্র বাইবেলের 350টা ভুল ধরা হয়েছে। যারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে পছন্দ করেন, ডক্টর জাকির নাইককে দেখেছেন, তিনি খ্রিস্টানের সঙ্গে ডিবেট করে, তো এই বইটাতে শুধুমাত্র 350টা বাইবেলের ভুল, একদম তথ্য রেফারেন্স কত পৃষ্ঠায় বাইবেল আছে সবগুলো নেওয়া আছে। বিশেষ করে আপনাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, এইগুলোতে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা খুব বেশি আছে। বইটা রাখবেন, আপদে বিপদে কাজে লেগে যাবে। কি এটা 100 টাকা? হ্যাঁ, দিয়ে 70 টাকায় দিয়ে দাও, আজকে যাও দিয়ে দাও, এই বইটা চলে যাক, এই বইটা যখন যত যাবে তত ভালো। আচ্ছা, একটা বই আছে ইসলাম আদর্শ না কলঙ্ক, এটা হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে যারা পড়তে চান, হিন্দুদের 55টা অভিযোগ আছে ইসলামের উপরে। আমি তথ্যভিত্তিক বইটাতে রচনা করে জবাব দেওয়া হয়েছে। যেন হিন্দুরা প্রশ্ন করে যে মুসলমানরা জানাতে গেলে হুর পাবে 72টা, একটা ঝামেলার কথা ওদের। তা আমি এই বইটা দেখিয়েছি যে হিন্দুরা 1000 হুর পাবে, মুসলমান তো পাবে 72টা, আর তোমরা যে পাবে 1000টা। তারপর তারা যখন প্রশ্ন করে যে আমাদের নবী 9 বছরে আম্মাজান আয়েশাকে বিয়ে করেছে, তো তাদের কৃষ্ণ আবার 6 বছরে মেয়েকে বিয়ে করেছে। তো কোথায় কোথায় আছে সব রেফারেন্সগুলো এই বইটার মধ্যে দেওয়া আছে। হিন্দুদের প্রায় 55টা অভিযোগের জবাব। আরও অনেকগুলো বই আছে, 6টা বই আছে এই সেনে একসঙ্গে, প্রায় 350 টাকা দিয়ে দিচ্ছে বইগুলো, নিতে পারেন। জি, শুকরিয়া। বোনের জমির অংশ কিনে ছেলের জন্য রেজিস্ট্রি করা যাবে কি? বোনের জন্য, বোনের জমির অংশ কিনে ছেলের জন্য রেজিস্ট্রি করা যাবে কি? বোনের জমি, বোনের হ্যাঁ, বলতে পারবো না, আপনার প্রশ্ন বুঝতে পারিনি। জি জি, ছোট ছোট প্রশ্ন করে দেন। জোহর তো কাজা হয়ে গিয়েছে, পরবর্তী মসজিদে আসরের নামাজ চলতেছে, এমত অবস্থায় জোহরের পড়ব? নামাজ কাজা আছে, মসজিদে ঢুকেছেন, তখন আসর চলছে, এখন কি করবেন? আপনি চাইলে আসরের ইমামের পেছনে জোহরের নিয়াত করে দাঁড়িয়ে যেতে পারবেন, জায়েজ। আর যদি চান যে না আমি আসর আছে, আসর এখন পড়ে নিব, পড়ে নিতে পারবেন, দুটোই জায়েজ। শুকরিয়া। তাশাহুদে বৈঠকে আঙ্গুল নাড়ানো সঠিক হাদিস জানতে চাই। তাশাহুদে বসবেন যখন আত্মীয়তার বৈঠকে, আঙ্গুল কিভাবে নাড়াবেন? অনেকে আছে টুক করে একবার তুলে নামিয়ে নেয়, এই ব্যাপারে একটা জাল হাদিসও নাই, সহি তো দূরের কথা, ইল্লাল্লাহ বলে নামিয়ে নিতে হবে, জাল হাদিসও নাই। শুধু ইমাম বাইহাকির এটা কোয়াল পাওয়া যায়। সুনান নাসাই 1268 নম্বর হাদিস, সেই মুসলিম 1155 নম্বর হাদিস। আল্লাহর নবী যখন আত্মীয়তার বৈঠকে বসতেন, তখন তিনি আঙ্গুলটাকে ইশারা করতেন। কখন? যতক্ষণ তিনি তার সাথে বসে থাকতেন, তখন আঙ্গুলটাকে নিয়ে তিনি ইশারা করতেন। আমার একটা বই আছে, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, এই বইটাতে আরো প্রায় 50খানা দলিল পেশ করা হয়েছে। বইটা নিয়ে গিয়ে আরো বিস্তীর্ণভাবে জানতে পারবেন। শুকরিয়া। সিয়াম মাসে শুধু সালাদ ও সিয়াম রাখে এমন মানুষের ইফতারের দাওয়াত শরীক হওয়া যাবে কি? রামাজান মাসে শুধুমাত্র সে রোজা পালন করে আর সালাদ আদায় করে, বাকি 11 মাস করে না। এখন তার যদি দাওয়াত দেয় কবুল করতে পারবেন কি পারবেন না? সে যদি ইসলামের প্রত্যেকটা রুকুন এবং আহকামকে যদি বিশ্বাস করে কিন্তু আমল করে না, এই ব্যক্তি কাফের মুরতাদ নয়, এই ব্যক্তি আমলগত ফাসিক। সে যে দাওয়াত দেয় গ্রহণ করতে পারেন, তবে আপনি যদি গ্রহণ না করেন গুনাহ কাবিরা করলেন এমনটা নয়, তবে গ্রহণ করার করে তাকে নসিহা করবেন, বেটার, উত্তম এটাই। শুকরিয়া। সালাতের জামাতে সামনের এবং পেছনের কাতারের মধ্যে ঠিক কতটুকু দূরত্ব রাখা যায়? জামাতের পেছনে কতটা? যতটা পর্যন্ত আপনার রুকু করে সিজদা দিতে সমস্যা হবে না ততটা। শুকরিয়া। আপনার পরিবারের আপনি সহ কতজন মুসলিম এবং আপনার হাতে আর কোন হিন্দু ভাই মুসলিম হয়েছে কি? আমার ব্যক্তিগত বিষয় জেনে তো লাভ নাই। লাভ আছে? কোনো লাভ নাই। পুরুষ হাতে আংটি পরতে পারবে? আংটি পরা সম্পর্কে ইসলাম কি বলে? পুরুষ আংটি পরতে পারবে কি পারবে না? পুরুষ মানুষের আংটি পরার ব্যাপারে আল্লাহর নবীর স্বয়ং একটা আমল পাওয়া যায়। 1 মিনিট আমি দেখে নিই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আংটি পরতেন এবং এই আংটিটা তিনি লেখা ছিল মুহাম্মদ উপরি অংশে আর শেষে লেখা ছিল রাসূলুল্লাহ। এই ধরনের আংটি তার পরার অনেকগুলো হাদিস পাওয়া যায় বুখারী মুসলিমে। আমি একটু দেখে নিই, মানে আমি আংটি পরেছি তো বুঝতে পারছি রে ভাই। এই আংটি কোনোদিনই পরিনি, হঠাৎই কি মনে হলো আর পরে ফেললাম। হ্যাঁ, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। শামালে তিরমিজি হাদিস নাম্বার 75। এই হাদিসটা আছে সেই সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4228, সুনান নাসাই হাদিস নাম্বার 5203,
সুনান কুবরা লিন-নাসাই হাদিস নাম্বার 5501। হাদিসের রাবি তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস বর্ণনা করছেন আলী বিন আবি তালেব। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে আংটি পরিধান করতেন আল্লাহর নবী। এটা হচ্ছে এই হাদিসের অংশ। আরেকটা হাদিস হাম্মাদ ইবনে সালমা রাহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি আবু রাফেকে ডান হাতে আংটি পরিধান করতে দেখেছি। কারণ তাকে জিজ্ঞাসা করলাম, জবাবে তিনি বললেন আমি আব্দুল ইবনে জাফরকে আংটি পরিধান করতে দেখেছি। এবং তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আংটি পরতে দেখেছি। এটা মুসনাদ আহমদ হাদিস নম্বর 1746, শারহ সুন্নাহ হাদিস 3142। আরো অনেকগুলো হাদিস পাওয়া যায়। আব্দুল ইবনে আব্বাস তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আংটি পরতে দেখেছি। এটা শামালে তিরমিজি হাদিস নম্বর 77। আর অনেকগুলো আছে। সে মুসলিম 5598। আপনি শামালে তিরমিজিতে চলে যান, 1 মিনিট, শামালে তিরমিজিতে চলে যান, একটা অধ্যায় আছে রাসূলুল্লাহর আংটি, ওখানে গেলেই পেয়ে যাবেন। শুকরিয়া। বলছি ইসলামের রাজতন্ত্র কি জায়েজ? রাজতন্ত্র হারাম নয়, তবে এটা সুন্নাতও নয়। কথা বুঝতে পারছেন? জাস্ট জায়েজ। সুনান আবু দাউদ 4646 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছে খিলাফতের পরে আসবে মুলকিয়াত, তথা রাজতন্ত্র আসবে, তারপরে আসবে যত রকমের বাজে শাসক। তো এখানে আল্লাহ নবী রাজতন্ত্রকে তিনি হারাম বলেনি এবং তিনি তানকিদ করেনি। তা আল্লাহ নবী আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে 30 বছর থাকবে খিলাফত, তারপর আসবে রাজতন্ত্র, যেটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পর থেকে শুরু হয়ে গেছে, চলছে। এটা হারাম নয়। কথা বুঝতে পারছেন? এটা হারাম নয়। আর এই মাসলাতে কেউ দ্বিমত করেনি, শুধু জামাত ইসলামীরা করেছে। হানাফিরাও একমত, দেওবন্দি, বেরলভী, আহলে হাদিস সবাই একমত, কেউ দ্বিমত করেনি আমার জানা মতে। প্রথম জামাত ইসলামী এটাকে হারাম ঘোষণা করার চেষ্টা করেছে, হয়তো এটা হারাম নয়। বরং ইউসুফ আলাইহিস সালাম তিনি কি ছিলেন? নবী ইউসুফ আলাইহিস সালামের সময়কার কি ছিল ওটা? হ্যাঁ, সেই সময় কি তন্ত্র ছিল? ঠিক আছে, বুঝে নিয়েছেন এবার। জি। রমজান মাসে সেহরির জন্য যে ডাক আযান দেওয়া হয় তাকে ফজরের আযানের অনুরূপ সহিহ হাদিসে রেফারেন্স করতে চাই। এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে ফজরের আজানে নেই আজান দিলে কোনো সমস্যা নাই। শুকরিয়া। জানাজার নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত নিয়ে অনেক বিতর্ক চলেছে। এর পক্ষে বা বিপক্ষে নানান হাদিস ও যুক্তি পেশ করছে। সূরা ফাতিহা পাঠের সহিহ হাদিস জানাবেন। জানাজাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে কি হবে না, অনেকে পক্ষে পক্ষে যুক্তি এবং দলিল পেশ করছে। যুক্তি পেশ করতে পারে, যারা পড়বে না তাদের পক্ষে যুক্তি আছে, কোনো দলিল নাই। কথা বুঝতে পারলেন? পড়তে হবে এই পক্ষে অনেকগুলো দলিল আছে। সেই বুখারীতে আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা আছে, কিতাবে জানাজার 4 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলছেন নবীর সঙ্গে আমি যখন জানাজা পড়লাম তখন তিনি সূরাতুল ফাতিহা পড়লেন এবং শব্দ পড়লেন, আমরা শুনতেও পেলাম। জানাজার সূরা ফাতিহা পড়তে হবে হানাফি মাযহাব অনুযায়ী, এটা জায়েজ। কথা বুঝতে পারছেন? দলিল সহ নামাজের মাসাইল মাওলানা আব্দুল মতিন সাহেব লিখেছেন হানাফি দেওবন্দীদের জানাজায় সূরা ফাতিহা পড়ার মাসলায়। তিনি বলেছেন যে আমাদের মাসলাক অনুযায়ী জায়েজ। কথা বুঝতে পারছেন? হানাফি মাযহাব অনুযায়ী জায়েজ। সবচেয়ে দেওবন্দীদের বড় আল্লামা এখন জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ, তিনি তার যখন ভাই কিছুদিন আগে মারা গেল, তিনি জানাজায় সূরা ফাতিহা পড়েছেন এবং তার সহিহ বুখারীর শরাতে তিনি লিখেছেন জানাজায় সূরা ফাতিহা পড়াটাই এটাই সুন্নাত। যারা পড়ে না তার নামাজ বাতিল হবে এমনটা নয়, তবে সুন্নাত এটাই সূরা ফাতিহা পড়া। আল্লাহু আকবার সানা সূরা ফাতিহা, আল্লাহু আকবার, এরপর আপনি পড়বেন দুরূদ ইব্রাহিম, এবার আপনি পড়তে থাকেন, এর যে সুন্নাত। কিন্তু আপনি অনেক সময় দেখা যায় শুধু সানা পড়ছেন, আছে না নাই? কথা বলেন। সানা পড়ছে, সানার পরে ফাতিহা আছে, সে বুখারী একাধিক হাদিস। আর আমার ওই বইটাতে নিয়ে যান, আপনাদের এই প্রশ্নগুলোর অধিকাংশ উত্তরে আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। 35টা মাসআলার সমাধান দেওয়া আছে। তারাবি 8 টাকা না 20 টাকা, তারাবি তাহাজ্জুদের পার্থক্য আছে না নাই, হাত তুলে মোনাজাত আছে না নাই, মুখে নিয়াত পড়তে হবে না, মন থেকে বললেই হয়ে যাবে, আরও রাফুল আমিন করা লাগবে কি লাগবে না, জোরে আমিন না আস্তে আমিন, হাত বুকের উপরে না নাভির নিচে, প্রায় 35টা মাসালা সবগুলোই পেয়ে যাবেন বইটাতে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য আন্দোলন অথবা সেমিনার করা উত্তম নাকি ইসলামী শিক্ষার প্রসার ঘটানো উচিত? আপনার মতামত জানতে চাই। দুটো করা উচিত। প্রথমে সংগঠন করে সেমিনার করে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে ঝাঁপে পড়া উচিত। শুকরিয়া। সন্তানের ছেলে মেয়েকে ভাই বোন বলে সম্বোধন করা যাবে? কার মেয়েকে? সন্তানের ছেলে মেয়েকে। সন্তানের ছেলে মেয়েকে ভাই, মানে আপনার নাতি নাতনিকে ভাই বলতে পারবেন কি পারবেন না? ভাই বলার মর্মে হাদিস নাই। প্রথম কথা, সন্তানের ছেলে
মানে নাতি নাতনি যেটা বলছেন এই নামে ডাকতে পারেন, সমস্যা নেই। আর তাদেরকে আপনি সন্তান বলেও ডাকতে পারবেন, ছেলে বলেও ডাকতে পারবেন। আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন আল্লাহ নবী তিনি বারবার বলতেন যে আমি আব্দুল মুত্তালিবের সন্তান। কার সন্তান? আব্দুল মুত্তালিবের সন্তান। কারণ আব্দুল মুত্তালিব আর কে? তিনি তো দাদা। আর এটা আরবদের ট্র্যাডিশন, দাদার বংশের নাম ধরে ডাকতেন এইভাবে। শুকরিয়া। ইজতেমা অর্থ কি? আহলে হাদিস ইজতেমা, তাবলীগী ইজতেমা পার্থক্য কি? আহলে হাদিস ইজতেমা, তাবলীগ ইজতেমার মধ্যে পার্থক্য কি? ইজতেমা মানে জমাত করেছেন, একসঙ্গে গ্যাদারিং করেছেন, গ্যাদার হয়েছেন, এটা ইজতেমা। আর পার্থক্য কি? কি বলছে এটাই পার্থক্য। এক, দেখা যাচ্ছে হিন্দুরা ইজতেমা করে না ভাইজান? করে না ভাইজান? মুসলমানরা করছে। তো ইজতেমা শব্দের দিক থেকে ঠিক আছে, কি প্রচার করছে এটাই মুখ্য বিষয়। যখন তাবলীগ ইজতেমা হচ্ছে সে সময় কি করছে তারা? তাবলীগ ইজতেমাতে তারা তাদের মানহাজ আকীদা তারা প্রচার করছে। আহলুল হাদিস যারা মানহাজ ফলো করে তারা আহলুল হাদিসদের কোরআন হাদিস এগুলো তারা ব্যাখ্যা করছে, মানুষকে জানাচ্ছে, শিরক বিদআত এগুলো বোঝাচ্ছে। আর তাবলীগ জামাত যারা আছে তারা তাদের মানহাজ প্রচার করছে। এখন আপনি দেখবেন যে দাওয়াত বা তাবলীগকে গিয়ে কে কি প্রচার করছে, কথা বুঝতে পারছেন? কে হক প্রচার করছে, কে বাতিল প্রচার করছে। বাতিল যদি প্রচার করে তার ইজতেমায় অংশগ্রহণ করা যাবে না, আর যারা হক প্রচার করছে তাদের ইজতেমায় আপনি অংশগ্রহণ করবেন। কথা কি বুঝতে পারছেন? ইজতেমা তো সবাই করে না, বেরলবিরা করে না, শিয়ারা করে না, কাদিয়ানিরা করছে না। কাদিয়ানিরা তো ইজতেমা করছে না ভাইজান? তারাও করছে। এখন এটা পার্থক্য না। দাওয়াত কিসের দিচ্ছে? আহলে হাদিস থেকে কোরআন হাদিসের ইজতেমা করছে, মানুষকে জানাচ্ছে। আর তাবলীগ জামাতে চলে যান, পীর মাজার আর কি চলছে। যাদের অমুক বুজুর্গ একদম যাচ্ছিলেন মাঝপথে, নবীর সঙ্গে নাকি স্বপ্নে দেখা হয়ে গেল। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আমি 3 মাস ধরে কিছু খাই না আল্লাহ রাসূল, আমি ক্ষুধার্ত। এ বলে হুজুর এখন নাকি পড়ে থাকলো, ঘুমিয়ে গেল। আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে আল্লাহ নবী একটা রুটি দিয়েছে, আর ওই রুটির স্বপ্ন দেখে খাচ্ছে। ঘুম ভেঙে দেখছে হাতে টাটকা রুটি আছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কোন বাঘ নাকি হুজুরের পীরের কাছে গিয়ে বায়াত হয়েছিল, বেগুন নাকি জিকির করছিল। এগুলো হচ্ছে তাবলীগ ইজতেমা, যেগুলো হচ্ছে এগুলো আলোচ্য বিষয়। আর আহলুল হাদিসদের ইজতেমা কি আলোচ্য বিষয়? ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা, এ দুটো। এখন দেখেন কি করবেন। শুকরিয়া। আমাদের নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি? আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি? আপনার নবী কিসের তৈরি আপনি জানেন। আমার নবী আমার কাছে নূরও না, মাটি সম্পূর্ণ বলবো না। আমার নবী আমার কাছে সোনার তৈরি। নেন আসেন, আমার নবী আমার কাছে সোনার তৈরি রে ভাই। কোহিনূর হীরের তৈরি আমার নবী। বেটা তুই নূর আর মাটি নিয়ে ব্যস্ত আছো। মনে রাখবেন, মানুষ শুধু মাটির তৈরি না। নবী আদম আলাইহিস সালাম মাটির তৈরি। কিসের তৈরি? সম্পূর্ণ তিনি মাটির তৈরি ছিলেন। ইন্না মাসালা ঈসা কামাসালা আদামা খলাকা মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 59। নিঃসন্দেহে ঈসা দৃষ্টান্ত নবী আদমের মতো। আদম যেমন মাটির তৈরি, নবী ঈসাকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে। মাটির তৈরি শুধুমাত্র পরিপূর্ণ এটা নবী আদম। কে কথা বলেন? আদম আলাইহিস সালাম। তারপর হাওয়া তাকে সরাসরি মাটি থেকে তৈরি করেননি। কি থেকে তৈরি করেছেন? তার পাঁজরের হাড় থেকে। তারপরে দুজনের, সূরা নিসা আয়াত নম্বর 1, এই আয়াত থেকে বোঝা যায় স্বামী স্ত্রী মিলনের ফলে বাকি সন্তান এসেছে। সূরা মুমিনুন আয়াত নম্বর 1 থেকে 14 মানুষকে তৈরি করেছে নুতফা থেকে, নুতফাতুল আমশাজ থেকে, বীর্য থেকে। এগুলো হচ্ছে মানুষকে তৈরি করা। তাই মানুষ শুধু মাটির তৈরি এমনটা নয়। শুধু মাটির তৈরিকে আদম আলাইহিস সালাম। তারপরে যেসব মানুষগুলো এসেছে কি দিয়ে তৈরি? মাটিও আছে, পানিও আছে, নুতফা আছে, বীর্য আছে, যা যা দেখছেন বডি এগুলো দিয়ে তৈরি। আমাদের নবী ওইভাবেই তৈরি। নূর নবীর এটা জাত নয়, নূর হচ্ছে নবীর সিফাত, বৈশিষ্ট্য। আল্লাহর নবী তিনি নূর ছিলেন। সূরা মাইদা 15 নম্বর আয়াত। এই নূর দ্বারা জাতি নূর নয়, হাকিকি নূর নয়, নূরে মুজাসসাম নয়। এটা নূর, এটা সিফাতি নূর। কি নূর? সিফাত মানে বৈশিষ্ট্য। কেন নূর? নবী মানুষকে জান্নাতের রাস্তা দেখেছে, এই জন্য নবীকে নূর বলা হয়েছে, তবে নূরের তৈরি নয়। যে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 আল্লাহ কোরআনকে নূর বলেছে। এখন কোরআনকে নূরের তৈরি? সূরা মাইদা আয়াত 44 আল্লাহ জাবুর আর ইনজিলকে নূর বলেছে। এখন এই দুইটা গ্রন্থ কি নূরের তৈরি? সূরা ফুরকান আয়াত নম্বর 61, সূরা নূহের 15 নম্বর আয়াত আল্লাহ চাঁদকে নূর বলেছে। চাঁদ কি এখন নূরের তৈরি? সহিহ মুসলিম হাদিস না 325 আল্লাহ নবী বলছে সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন নামাজ এই ইবাদত, এটাকে নূরের তৈরি না। মানে নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য নূর বলেছে। এটা কি? বৈশিষ্ট্য, এটা অ্যাট্রিবিউটস, এটা সিফাত, এটা জাত নয়। নবীও তিনি নূর ছিলেন, জান্নাতে মানুষকে দেখাবেন, এই জন্য নূর বলা হয়েছে। শুকরিয়া। শাইখ, শুনেছি ওযু করলে মানুষ সুন্দর হয়, মুখের ত্বকের অনেক অসুখ ভালো হয়, এমন কোন হাদিস আছে কি? ওযু করলে মুখের শুনেছেন ওযু করলে মানুষের
মানুষের এটা 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 অজু করলে মানুষ সুন্দর হবে। এই যে পরপর যে ফজিলতগুলো দেওয়া হয় মেড ইন চায়না। বরং সেই মুসলিমের যে হাদিস আছে 1800 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন থেকে দেখে নেবেন আপনি। আল্লাহ নবী যখন অজু করে হাত দিয়ে যা গুনাহ করে অজুর পানির সঙ্গে গুনাহ ঝরে যায়। যখন মুখে পানি দেয় তখন মুখে দিয়ে যদি কোনো গুনাহ করে মুখের গুনাহগুলো ঝরে যায়। পা দিয়ে পায়ে যখন ধৌত করে পানি দিয়ে পা দ্বারা যে গুনাহ হয়েছে পায়ের এই গুনাহগুলো ঝরে যায়। যখন রুকু করে এই গুনাহগুলো সব কাঁধে পুরো আল্লাহ রেখে দেয়। সিজদা করে এই গুনাহগুলো সব আল্লাহ নামিয়ে দেয়। 1800 নম্বর হাদিস। হ্যাঁ, তো অজু করলে মুমিন যখন কোনো ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তার চেহারার মধ্যে একটা নূর দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? নূর মানে দেখতে কালো কিন্তু দেখতে ভালো লাগে লোকটাকে। আচ্ছা না, কথা বলেন। এটা হচ্ছে নূর। মানুষ যখন পাপ থেকে দূরে থাকে তার নূরের তার চেহারার মধ্যে একটা নূরত্ব ভাব আল্লাহ দিয়ে দেয়। শুকরিয়া। তোহা আপনার আরবি উচ্চারণ সম্পর্কে মন্তব্য করেছে, এই বিষয়ে আপনার মন্তব্য আশা করছি। তোহা আদনান, বিষয়টা হচ্ছে যার দূর যত দূর, তাই না ভাইজান? যার দূর যত দূর সে তত দূরই যাবে। একটা কথা বলি বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে একজন ব্যক্তি ভালো বিশুদ্ধ আরবি ঢং করে কিরাত করে খুব সুন্দরভাবে কিরাত করে পড়তে পারছে, কিন্তু যা বলে ভুলভাল অনুবাদ করে, ভুলভাল বলে, জাল মিথ্যা কেচ্চা কাহিনী বলে। এই একটা ব্যক্তি। আর একজন আছে বাংলা পড়ুয়া, ও আরবি পড়তেও ধরেন পারে না, কিন্তু ইসলামী যে কথাগুলো বলে সেগুলো বাংলাতেই বলে, মাতৃভাষাতে বলে, তবে হক কথাগুলো বলে, বাতিলগুলো বলে না। এখন কোন ব্যক্তির দ্বারা জনসাধারণ আম জনতা উপকৃত হচ্ছে আর কার দ্বারা ক্ষতি হচ্ছে? কার দ্বারা? কোনটা বলেন? যিনি আরবিতে খুব সুন্দর করে পড়ছে, একদম টান 4 আলিফ 6 আলিফ 10 আলিফ টেনে দিচ্ছে পড়তে পড়তে। এখন এও পড়ছে আর যা বলছে ভুলভাল ব্যাখ্যা করছে, মানুষকে গোমরাহ করছে, পথভ্রষ্ট করছে, নবী নামে জাল হাদিস বলছে। এই একজন ব্যক্তি। আরেকজন ব্যক্তি আছে ও আরবি পারে না, আপনার পাড়ার মানুষ একজন, কিন্তু মানুষকে যখন কথা বলে বাংলাতেই বলে, কিন্তু হক কথাগুলো বলে, জাল হাদিস কথা বলে না, মিথ্যা অপব্যাখ্যা করে না। এখন কোন ব্যক্তি দ্বারা জনসাধারণ ক্ষতি হচ্ছে? কার দ্বারা? সমাজদার গেলে ইশারাই কাফি। জি। আহলে হাদিস বক্তা বলেছে ভাগে কুরবানি চলবে না। প্রশ্ন হলো 7 ভাগ বা 7 পরিবারের কুরবানি জায়েজ নয় কেন? আমরা বলেছি যাবে। আমার একটা বক্তৃতা আছে, ইউটিউবে যান, লিখবেন মাসাইলে কুরবানি। 100 খান কুরবানির প্রশ্নোত্তর করা হয়েছে, ওর মধ্যে একটা আলোচনা আছে ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এবং দলিল আদিল্লাহ বক্তৃতার মধ্যে পেয়ে যাবেন। ইউটিউবে যান, 100 মাসাইল কুরবানি বাংলাতে লিখবেন, তাহলে লিখবেন ব্রাদার রাহুল হোসেন। শুকরিয়া। তাহলে দেওয়া যাবে। জি, বাথরুম বা আপনি ওই দলের নাকি গো? টয়লেটের আলো। ও এতক্ষণ আলহামদুলিল্লাহ বলেনি, এবার বলেছে। টয়লেট আলো সম্পর্কে জানতে চাই। অনেকে টয়লেটে গান গায়, কথা বলে, এমন কিছু করা যাবে কি? টয়লেটে গান বলে? এ কত বড় বদমাশ রে! মানুষের এটা কি সম্ভব যে টয়লেটে গান গায়? সুনান আবু দাউদ 1 নম্বর হাদিস, ইজা জাহাবাল মাযহাবা আবাদা। নবী যখন টয়লেটে যেতেন অনেক দূরে যেতেন। টয়লেটে গেলে কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দেওয়াও যাবে না। টয়লেটের মধ্যে যদি হাঁচি চলে আসে আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। টয়লেটের মধ্যে আল্লাহ নবী বলেছেন অনর্থক গল্প করো না। টয়লেট যখন করবেন দুজন এক জায়গাতে একত্রে কাপড় খুলতে আল্লাহ নবী নিষেধ করেছেন। সুনান আবু দাউদ 1 থেকে 28 নম্বর হাদিস পড়েন। শুধু বাথরুম করার জন্য 25টা নিয়ম নীতি আছে। শুকরিয়া। ঠিক আছে, হয়ে গেছে। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত সুধী, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, ছেড়ে দেন, যে আলোচনা করলাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলি